স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র শারীরিক সম্পর্ক কি গুরুত্বপূর্ণ? শুধুমাত্র শারীরিক সম্পর্কটাই কি মেইন? এছাড়া কি আর কিছু প্রধান না? হ্যাঁ, আমার কথা শুনে অনেকেই হাসবেন, অনেকেই আবার বলবেন না, মনের কথাগুলিই হয়তো বা বলছে। হ্যাঁ, একজন স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র শারীরিক সম্পর্কই সবটা না। শারীরিক সম্পর্ক তখনই মজবুত হয় এবং তখনই ভালো লাগে যখন একজন স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বসুলভ সম্পর্ক থাকে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা হলো প্রধান। যদি আপনার স্বামী শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই আপনার কাছে আসে, প্রত্যেকদিন শারীরিক সম্পর্কের জন্যই আপনার সাথে ভালো ভালো কথা বলে এবং শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পর আপনার কাছে তার গুরুত্ব কিছুই থাকে না, তখন সেই শারীরিক সম্পর্ককে আপনার আর লাগবে না যে আপনি আপনার স্বামীর সাথে শারীরিক সম্পর্কে মিলিত হচ্ছেন। আপনার লাগবে কোনো পরপুরুষ। শুধুমাত্র শারীরিক তার চাহিদা মেটানোর জন্যই আমাকে রেখেছে, এবং এই জিনিসটা আপনার কাছে দিন দিন ঘৃণার একটা বস্তু হয়ে যাবে। দিন দিন আপনি নিজেকে ঘৃণা করবেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের সম্পর্কটা হয়ে যাবে একটা শুধুমাত্রই ঘৃণার সম্পর্ক। হ্যাঁ, একজন স্বামী স্ত্রী হতে লাগে প্রকৃত বন্ধু, যার কাছে আপনি দিন শেষে আপনার সমস্ত কথা বলতে পারবেন। আপনার মনের দুঃখের কথা, আপনার ভালো লাগার কথা, আপনার ভালোবাসার কথা, সব কিছু বন্ধু হতে লাগবে। হ্যাঁ, একজন স্বামী স্ত্রী মূলত প্রথমে প্রকৃত একজন বন্ধু হতে লাগে। যদি স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে আপনার বাইরে গিয়ে কোনো বন্ধু খুঁজতে হবে না, কারণ আপনার ঘরেই তো বন্ধু আছে। আপনার স্বামী আপনার বন্ধু। হ্যাঁ, আর স্বামীদের জন্য স্ত্রী ওদের বন্ধু। তো আমি এটাই বলতে চাইছি যে একজন স্বামী স্ত্রী প্রথমে ভালো বন্ধু হওয়া দরকার। ভালো বন্ধু যদি না হয় আপনার স্বামী, তাহলে একটা সময়ের পর আপনার আর ভালো লাগবে না, আপনার কোনো কিছুতেই মন বসবে না। আপনি বাইরে বন্ধু খুঁজবেন, এবং বাইরে বন্ধু খোঁজার আশায় আশায় আপনি জড়িয়ে যাবেন অন্য কোনো খারাপ সম্পর্কে, কিংবা অন্যদিকে আপনি সময় অতিবাহিত করবেন, কিংবা আপনি সব জায়গায় শুধু একজন বন্ধু খুঁজে বেড়াবেন। শারীরিক সম্পর্ক শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য প্রধান না। শারীরিক সম্পর্ক তখনই আপনার ভালো লাগবে যখন আপনার স্বামী হয়ে উঠবে আপনার প্রকৃত বন্ধু। ঘরে যাই হোক না কেন, খারাপ ভালো মন্দ সব আপনি আপনার স্বামীর সাথে যখন শেয়ার করতে পারবেন, এমনকি আপনার শাশুড়ির সাথেও যখন খুনসুটি হবে, শাশুড়ির সাথেও যখন ঝগড়া হবে, ননদের সাথেও যখন ঝগড়া হবে, এবং ননাসের সাথেও যখন ঝগড়া হবে, এই জিনিসটাই যখন আপনি আপনার স্বামীর সাথে শেয়ার করতে পারবেন, তখনই মনে করবেন এই সম্পর্ক কোনোদিনও ভাঙবে না। ভাঙবে না কেন বলছি, কারণ কি, আগেকার দিনে এরকম ছিল যে বিয়ে করে ফেলেছি মানে আমরা বউ জামাই, যেহেতু আমাদের সম্পর্ক আর ভাঙবে না, আমরা একে অপরের। কিন্তু এখনের দিনে কিন্তু এটা প্রযোজ্য না। বিয়ে হওয়ার পরেও, লাভার তো দূরে থাক, বিয়ে করার পরেও আপনার সম্পর্কের কোনো গ্যারান্টি কিন্তু নেই। আপনার সম্পর্ক যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভাঙতে পারে, যে কোনো সময় যে কোনো মানুষ চেঞ্জ হতে পারে। কিন্তু হ্যাঁ, প্রকৃত যদি বন্ধু হয়ে ওঠে, অ্যাটলিস্ট ও যদি অন্য কারোর প্রতি মোহমায়ায় ফেসেও যায়,
অন্য কারের সাথে যদি প্রেমে জড়িত হয়ে যায় কিংবা অন্য কাউকে যদি ভালো লেগেও থাকে, লাগতেই পারে, আমরা সবাই মানুষ, অন্য কাউকে যদি ভালো লেগেও থাকে তাহলেও ওই জিনিসটা আপনার সাথে এসে শেয়ার করবে। এবং তখনই যদি মানে ভুল ত্রুটি থেকে থাকে একজনের কোনো কিছু ভুল ত্রুটি যদি থেকে থাকে, শেয়ার হয়ে যায় এবং শেয়ারের মাধ্যমেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। এবং শুরু থেকে সব কিছু আপনি জেনে নিলেন, সব কিছু আপনি বুঝে নিলেন, যদি ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকে। সেই কারণে বলছি, একজন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে শারীরিক চাহিদাটাই সব কিছু না। হ্যাঁ, আমি এটা বলছি না যে শারীরিক চাহিদা থাকতে নেই, অবশ্যই আমরা যেহেতু মানুষ আমাদের একটা শারীরিক চাহিদা আছে, এবং স্বামী স্ত্রীর সম্পর্কটাই সমাজে এই জন্যই তৈরি করা হয়, বংশবৃদ্ধির উদ্দেশ্যে। কিন্তু আমি মনে করি, এবং নিশ্চয় সবাই মনে করবেন এটাই, আমার আমার কথার সাথে আপনারা সহমত হবেন যে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সবচেয়ে প্রধান হলো বন্ধু হওয়া, একজন অপরের বন্ধু হওয়া, যার কাছে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারবো। আজকে কার সাথে কি হয়েছে, আজকে কার সাথে আমি ঝগড়া করেছি, আজকে বাড়িতে কি হলো, আজকে কি না হলো, আজকে আমার ওই জায়গায় যাওয়ার ইচ্ছে করছে, আজকে আমার এটা খাওয়ার ইচ্ছে করছে। কোনো সময় তুমুল ঝগড়া করার 1 ঘন্টা ঝগড়া করার পর পরক্ষণেই আবার ঠিক হয়ে গেল। ওই রকম একটা সম্পর্কই হওয়া দরকার স্বামী স্ত্রীর মধ্যে। তাহলেই সম্পর্ক কেউ কোনোদিন ভাঙতে পারবে না, কোনো তৃতীয় ব্যক্তি ভাঙতে পারবে না। ভালো থাকবেন আপনারা, সবাই সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি লং করছি না, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা অতি সহজে দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।